নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কৃষি দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে এবং ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হয়ে গেছে। তো এখানে তোমাদের অফলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতিতে কিভাবে ফর্মটাকে ফিল আপ করবে এবং কোথায় পাঠাবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে বলা থাকবে। অ্যাসিস্ট্যান্ট সহ ড্রাইভার, সহকারী এই সমস্ত পদে কিন্তু কৃষি দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। তো মেন ভিডিওতে যাওয়ার আগে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই তুমি ওয়েস্ট বেঙ্গল লিখে তোমরা কমেন্ট করো এবং পাশাপাশি তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকে কিন্তু তোমরা লিখে জানিও। এবং পাশাপাশি তুমি যদি আসাম থেকে ভিডিওটি দেখে থাকো সেক্ষেত্রে আসাম লিখে কিন্তু তোমরা কমেন্ট করবে। এবং তুমি যদি ত্রিপুরা থেকে ভিডিওটি দেখে থাকো জাস্ট টিআরপি লিখে কিন্তু তোমরা কমেন্ট করবে। তো বন্ধুরা, আমি এবারে চলে যাচ্ছি ফুল নোটিফিকেশানে। তো দেখো এখানে কি বলা হয়েছে, দেখতেই পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, স্কিল সাপোর্টিং স্টাফ এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 20 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে। এবং ড্রাইভার পদের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স কিন্তু হতে হবে। এবং স্কিল্ড সাপোর্টিং স্টাফ এই পদের জন্য তোমাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তো দেখো এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে, দেখতেই পাচ্ছ। অর্থাৎ তুমি যদি একজন এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা 5 বছরের বয়সের ছাড় পাবে। এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু এখানে 3 বছরের বয়সের ছাড় পাবে, এজ রিল্যাক্সেশন কিন্তু তোমরা পাবে। তো দেখে নাও ফর্মটাকে তোমরা কিভাবে ফিল আপ করবে। তো কিভাবে ফর্মটাকে ফিল আপ করবে তোমরা সেটা ভালোভাবে দেখে নাও, তারপরে আমি পরবর্তী ডিটেলসটা আমি বলছি। তো দেখো প্রথমত লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ তুমি কোন পদের জন্য আবেদন করছো সেই পদের নামটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। এবং তোমার নাম ব্লক লেটারে, অর্থাৎ এখানে তোমার ফার্স্ট নেম লিখবে, যদি মিডিল নেম থাকে সেটা এখানে লিখবে। এবং তোমার টাইটেল এখানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম এবং টাইটেল এখানে তোমাদের লিখতে হবে। এবং তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা সম্পূর্ণ তোমার আধার কার্ড দেখে দেখে কিন্তু এখানে বসাবে। এবং তুমি যদি বর্তমানে অন্য কোনো অ্যাড্রেসে থাকো তাহলে কিন্তু সেই অ্যাড্রেসটা এখানে লিখবে। যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং তোমার যদি করেসপন্ডেন্স অ্যাড্রেস যদি দুটো সেম হয়ে থাকে তাহলে সিম্পলি এখানে ডু লিখে দিও। এবং তোমার কন্ট্যাক্ট নাম্বার, তোমার মোবাইল নাম্বার এখানে তোমরা বসাবে, তোমার ইমেল আইডি সেটা এখানে তোমরা লিখবে। এবং তোমার ন্যাশনালিটি, অবশ্যই তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে, জাস্ট ইন্ডিয়ান এখানে কিন্তু তোমরা লিখে দেবে। এবং দেখো পরিষ্কারভাবে লেখা রয়েছে স্টেট অফ ডমিকেল, অর্থাৎ তুমি কোন স্টেট থেকে দেখছো ও কোন স্টেট থেকে আবেদন করছো সেই স্টেটের নাম লিখতে হবে। সেক্ষেত্রে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো সেক্ষেত্রে জাস্ট এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল লিখে কিন্তু তোমরা এখানে লিখে দেবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং তুমি বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তুমি যদি ম্যারিড হও সেক্ষেত্রে এখানে ম্যারিড লিখবে, নতুবা আনম্যারিড কিন্তু এখানে তোমরা জাস্ট এখানে কিন্তু লিখে দেবে, বুঝতে পেরেছো। এবং তোমার ডেট অফ বার্থ এখানে তুমি লিখবে। এখানে প্রথমে তোমার বয়স দেবে, তারপরে তোমার ডে, মান্থ এবং ইয়ার। তো ডেট অফ বার্থ কিন্তু এভাবে লিখতে হবে। এবং তোমার দেখতেই পাচ্ছ এখানে লেখাই রয়েছে যে এস অ্যাজ অন ক্লোজিং ডেট, তো সেটা কিন্তু এখানে তোমরা লিখবে। এখানে ইয়ার, মান্থ এবং ডে সেটা কিন্তু এখানে তোমরা লিখে দেবে। এবং তোমার জেন্ডার, অর্থাৎ তুমি মেল না ফিমেল সেটা এখানে লিখবে, মেল হলে মেল লিখবে, নতুবা এখানে তোমরা কিন্তু ফিমেল লিখে দেবে। এবং তোমার রিলিজিয়ান, তুমি কোন রিলিজিয়ান সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। এবং তোমার ক্যাটাগরি, অর্থাৎ তুমি কোন কাস্ট, তুমি এসসি, এসটি, ওবিসি বা পিডাব্লিউডি সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। সেক্ষেত্রে তুমি যদি এসসি হও জাস্ট এখানে এসসি লিখে দেবে। এবং অবশ্যই কিন্তু তার প্রুফ দিতে হবে, অর্থাৎ অ্যাটাচ প্রুফ কিন্তু তোমাদেরকে দিতে হবে, বুঝতে পেরেছো। এবং তারপরে দেখো তোমার এডুকেশন কোয়ালিফিকেশান। তো দেখো
এখানে কিন্তু তোমাদের নেম অফ এক্সামিনেশন, অর্থাৎ এখানে কিন্তু তুমি মাধ্যমিক পাস থেকে আবেদন করতে পারবে। তো তুমি যদি মাধ্যমিক পাশে আবেদন করো তবে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে 10th লিখে দেবে এবং তোমার ইউনিভার্সিটি বা বোর্ড বা ইনস্টিটিউট নেম কিন্তু এখানে তোমরা লিখবে, তোমার সাবজেক্ট, তোমার পার্সেন্টেজ, কত সালে পাস করেছো এবং তোমার স্পেশালাইজেশন সাবজেক্ট কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। এরকমভাবে তুমি যদি হায়ার কোয়ালিফিকেশান হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে লিখতে পারো। 12 পাস, গ্র্যাজুয়েশন পাস হলে কিন্তু তোমরা এক এক করে এখানে লিখে দেবে এবং তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে লিখবে, নতুবা কোনো রকম কিন্তু এই এক্সপিরিয়েন্সের দরকার নেই, এইটাকে কিন্তু তোমরা ছেড়ে দেবে যদি না থাকে। এবং তোমরা দেখো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এখানে কিন্তু তোমার ডিমান্ড ড্রাফট কাটতে হবে, 500 টাকা ডিমান্ড ড্রাফট কিন্তু কাটতে হবে এবং ডিমান্ড ড্রাফট কাটার পরে সেই ডিমান্ড ড্রাফটের নাম্বার এখানে লিখতে হবে এবং ব্যাংক সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখে ডেট এখানে লিখতে হবে যেদিনে তোমরা ডিমান্ড ড্রাফট কাটবে। তবে এক্ষেত্রে তোমাদেরকে আমি বলে রাখি, তুমি যদি এসসি হয়ে থাকো বা এসটি হয়ে থাকো এবং অল ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু এখানে তোমাদের দিতে হবে না। আদারওয়াইজ তোমাদের কিন্তু 500 টাকার ডিমান্ড ড্রাফট কেটে যেভাবে বললাম সেভাবে কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হবে। এসসি এসটি এবং অল ফিমেল ক্যান্ডিডেটদের কোনো রকমের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না। এবং তারপরে দেখে নাও ডিক্লারেশান, এখানে কিন্তু তোমাদের ক্যাপিটাল নামটা তোমাদের লিখতে হবে, তোমার ক্যাপিটাল নামটা এখানে তোমরা লিখে দেবে, তারপরে যে ডেটে তুমি পাঠাবে সেই ডেট এবং প্লেস কিন্তু এখানে লিখে দেবে এবং এখানে কিন্তু তোমার একটা ফুল সিগনেচার করার পরে এখানে দেখতে পাচ্ছ লিস্ট অফ এনক্লোজার, অর্থাৎ তুমি কোন কোন ডকুমেন্টগুলো দিচ্ছ সেগুলো কিন্তু এখানে তোমরা লিখবে। তো আমি তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু প্রথমত তোমার মাধ্যমিকের রেজাল্ট, অর্থাৎ তুমি যদি 10th পাশে আবেদন করো সেই মাধ্যমিকের কিন্তু মার্কশিট এখানে দিতে হবে। সিম্পলিভাবে এখানে তোমরা 10 পাসের সার্টিফিকেটের সেটা কিন্তু তোমরা লিখে দেবে। তারপরে তোমরা কিন্তু লিখবে তোমার ডকুমেন্ট প্রুফ হিসাবে তোমার এখানে কিন্তু আধার কার্ডের জেরক্স কিন্তু দিতে হবে। তো এখানে কিন্তু তোমরা আধার কার্ড লিখে দেবে। তারপরে তোমার কিন্তু এখানে ডেট অফ বার্থের প্রুফ দিতে হবে। যদি তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে সেটা দিতে পারো, নতুবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেই কিন্তু যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে তোমাদের প্রুফটা লিখে দেবে যেটা তুমি যদি মাধ্যমিকের অ্যাডমিট দাও, নতুবা তোমার যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট দাও সেটা লিখবে। এবং এখানে কিন্তু তোমরা অন্য কিছু, তোমার যদি অন্য কোনো ডকুমেন্ট থাকে যেটা তুমি দেবে সেটাও কিন্তু এখানে তোমরা লিখতে পারো। বুঝতে পেরেছো? অর্থাৎ যে ডকুমেন্টগুলো দেবে সেগুলো কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। তো দেখো তারপরে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ তুমি কোন ডিপার্টমেন্টে আবেদন করছো সেই ডিপার্টমেন্টে এখানে তুমি লিখবে এবং অর্থাৎ তোমাদেরকে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে তাদের এই অ্যাড্রেসটা কিন্তু এখানে তোমাদেরকে লিখতে হবে এবং তুমি যে লোকেশান থেকে পাঠাচ্ছ সেটা কিন্তু এখানে তোমাদেরকে লিখতে হবে। তো কোন অ্যাড্রেসটা তোমরা এখানে লিখবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে তোমরা দেখে নাও, এখানে পরিষ্কারভাবে অ্যাড্রেসটা দেওয়াই রয়েছে, দ্য চেয়ারপারসন ICAR কৃষি বিজ্ঞান কেন্দ্র। এই যে তোমরা অ্যাড্রেসটা দেখছো এই অ্যাড্রেসটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। এখানে কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে, যেমনভাবে তোমাদেরকে বললাম এখানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে এবং সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করে কোন অ্যাড্রেসে পাঠাবে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। পরিষ্কারভাবে অ্যাড্রেসটা তোমরা দেখে নাও, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পাঠাতে হবে বাই পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের পাঠাতে হবে। এবং পাঠানোর সময় তোমরা কিন্তু যে খামের মধ্যে ভরে দেবে অবশ্যই সেই খামের উপরে কিন্তু তোমরা লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে তুমি আবেদন করছো সেটা কিন্তু অবশ্যই তোমরা লিখে দেবে। আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তো বন্ধুরা এখানে তোমরা দেখে নাও অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার স্কিল সাপোর্টিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং ড্রাইভার পদের জন্য তোমাদের কিন্তু ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট থাকতে হবে এবং তার সাথে কিন্তু অবশ্যই তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং স্কিল সাপোর্টিং স্টাফ পদের জন্য মাধ্যমিকের সার্টিফিকেট থাকতে হবে অথবা কিন্তু তোমাদের ITI পাস, যে কোনো একটা হলেই হবে। তো শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু তোমরা এই স্কিল সাপোর্টিং স্টাফ অর্থাৎ SSS এই পদের জন্য কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু তোমরা আবেদন করবে। তো সেইভাবে তোমরা ফর্মটাকে ফিল আপ করবে। তো এর সাথে সাথে নোটিফিকেশানটা তোমরা দেখে নাও, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ, পরিষ্কারভাবে নোটিফিকেশানে লেখা রয়েছে। তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও
আর যারা যারা ইন্টারেস্টেড রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আপডেটে।